চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সোয়া চিল্লি বানানোর জন্য প্রথমে পেঁয়াজটাকে এইভাবে করে কেটে নিয়েছি, দিয়ে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ক্যাপসিকামটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। সয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছি, অল্প একটু লেবু দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন সোয়া সস দিয়ে দিচ্ছি, সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের ভাগটা একটু বেশি দেবেন, ময়দার ভাগটা একটু কম দেবেন, দিয়ে এইভাবে করে ভালো করে মাখিয়ে নেবেন। ভালো করে মাখানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সয়াবিন। এবার একটু নাড়িয়ে নিচ্ছি, একটু ভালো ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে একটি পাত্রে বের করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বের করে নিয়েছি। দেখুন, কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। রসুন কুচি দিয়ে দিয়েছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবারে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো করে ভাজা হয়ে গেছে। সোয়া সস দিয়ে দিচ্ছি, গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভেজে থাকা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। গ্রেভি বানানোর জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এবারে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সোয়া চিলি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।